বৃষ্টির দিনে কিন্তু আমাদের সবার অনেক, অনেক কিছু মনে হয়। কারো মনে হয় যে একটু আরাম করে ঘুমানো যাবে এত সুন্দর ওয়েদারে। কেউ খুব রোমান্টিক হয়ে যায়, কারো বা আবার খিচুড়ি খেতে ইচ্ছা করে। আমার কাছে বৃষ্টির দিনে সবচেয়ে ভালো লাগে বাতাসে যে মাটির একটা সুঘ্রাণ থাকে সেটা। আর আলহামদুলিল্লাহ আমার বাসার লোকেশন এত সুন্দর আর বারান্দা থেকে এত সুন্দর ভিউ দেখা যায় যে ২ পাশে যখন ২ বারান্দায় দেখি গাছের মধ্যে সুন্দর গাঁদা ফুল ফুটে আছে, তার মধ্যে হচ্ছে এত সুন্দর বৃষ্টি তখন মনটাই ভালো হয়ে যায়। আর মন যখন ভালো থাকে তখন তো বাসার সবার জন্য একটু সুন্দর, সুন্দর রান্না করতেও ইচ্ছা করে। তাই আজকে আমি ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। যদিও সকালবেলা আমি ভাতের আইটেম রেডি করেছিলাম, বাট এরপরে যখন বৃষ্টি নামলো সবকিছু ফ্রিজে উঠিয়ে ফেললাম এবং খিচুড়ির যত আইটেম আছে সব রেডি করলাম। তো আমি আগে একটু ভুঁড়ি নামিয়ে ফেলেছিলাম। এটা আর উঠাবো না যেহেতু পরিষ্কার করে ফেলেছি। সাথে খিচুড়ি থাকবে, আচারি বেগুন থাকবে এবং মুরগির মাংস, ডিম ভুনা, ভর্তা। ভাবলাম আর দেরি না করে রান্না শুরু করে ফেলি। শাওন যেহেতু বাইরে আছে দুপুরে এসে যাতে খাওয়া-দাওয়া করতে পারে। একে, একে সব রান্না শুরু করে ফেললাম। আর ওইদিন আমার ৩ চুলার উপকারিতা আমি হাড়ে, হাড়ে টের পেয়েছি। ফার্স্ট এ আমি মুরগির মাংসটা রান্না করে ফেলবো। আমি মুরগির মাংসটা আজকে একটু ছোট, ছোট পিস করে কেটেছি। মনে হলো যে এতে খেতে বেশি ভালো লাগবে। কারণ পিস ছোট করলে না মসলা বেশি ভালো মতো ঢুকে আর খিচুড়ির সাথে একটু বেশি ভালো লাগে। মাংসটা আমি আগে একটু হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে হালকা ফ্রাই করার পরে আমি যাবতীয় সকল মসলা দিয়ে মাংসের পানি দিয়ে মুরগিটা রান্না করে ফেলেছিলাম। বাট শাওনরা একটু ঝোল পছন্দ করে তাই আবার একটু ঝোল দিয়েছি। আজকে আমি কোনো রান্না ডিটেইলসে দেখাবো না। জাস্ট আপনাদেরকে একটু শর্টকাটে দেখাবো যে আমি কি রান্না করলাম। এখানে ডিম ভুনার জন্য মসলা কষাচ্ছিলাম এবং ডিমটা আগে একটু ভেজে রেখেছিলাম। এটা একটু মাখা, মাখা করব। সব রান্না তো আসলে একরকম ভালো লাগে না। যেহেতু আমি মুরগির মাংসটা ঝোল করব তাই ডিমটা করব একদম মাখা, মাখা। আর আচারি বেগুনের জন্য আমি এখানে বেগুনটা একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়ে সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। মোটামুটি বেগুনটাকে এমনভাবে ভাজবো যাতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসে এবং বেগুনটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে এর মধ্যে নিয়েছি রসুন কুচি, অথবা আপনি আস্ত রসুনটা একটু ছেঁচেও দিতে পারেন। তার মধ্যে দিয়েছি শুকনা মরিচ, ২টা শুকনা মরিচ আমি ফালি করে দিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ, যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবার হালকা নাড়ানাড়ি করব। এর মধ্যে আমি দিয়ে দিব একটু তেঁতুল। এই তেঁতুলটা আমি ভিজিয়ে রেখে সেটাকে আমি একদম পানি দিয়ে কচলে জাস্ট ছেঁকে নিয়ে পানিটা ইউজ করেছি। এর মধ্যে অবশ্যই দিব লবণ এবং চিনি। আমি ভেবেছিলাম বাসায় পাঁচফোড়ন গুঁড়া আছে তাই লাস্ট টাইম পাঁচফোড়ন গুঁড়া দিতাম, বাট দেখলাম যে আমার কাছে আস্ত পাঁচফোড়ন। তো আস্ত পাঁচফোড়ন দিলে না ফার্স্টেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিবেন। লাস্টলি নামানোর আগে একটু জিরা গুঁড়া আর গরম মসলা গুঁড়া দিবেন। এখন আমি একটু গরুর ভুঁড়ি রান্না করব। যদিও এটা খিচুড়ি দিয়ে খাওয়ার আইটেম না, বাট তারপরেও এটা আমি রান্না করে রাখবো যেহেতু নামিয়ে পরিষ্কার করে ফেলেছিলাম। আর চাইলে খাওয়াও যায়। আমি কিন্তু খিচুড়িতে একটু খেয়েছিলাম। আমার কাছে বেশ ভালোই লেগেছে। ভুঁড়ি রান্নার প্রসেস আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আলাদা করে আর এখন শেয়ার করব না। জাস্ট এতটুকুই বলতে চাই যে আমার ভুঁড়ি রান্নাটা আমি অনেক টাইম নিয়ে করি। আমি এটাকে ৪ থেকে ৫ বার কষাই এবং লাস্টে একদম ভাজা, ভাজা করি। নামানোর আগে আমি এভাবে কাঁচামরিচ দেই, লেবু পাতা দেই, জিরা গুঁড়া দেই এবং গরম মসলা গুঁড়া দেই। এই গরম মসলা আর জিরা গুঁড়া কিন্তু ফার্স্টে যে মসলা কষিয়েছি তখনও দিয়েছিলাম, লাস্টলি জাস্ট আরেকটু যাতে ঝাঁঝালো হয় সেজন্য দেয়া। এখন খিচুড়ির মসলাটা কষিয়ে নিচ্ছি। আজকে একটু পোলাও চালের খিচুড়ি রান্না করব। পোলাও চালের খিচুড়ি রান্না করার সময় আমার সব সময় কেন যেন ঝরঝরা হয় না। একটু মাখা, মাখা হয়ে যায়। তো মনটা খারাপ লাগে, বাট আলহামদুলিল্লাহ আজকে একদম ঝরঝরে হয়েছে। পোলার চালের খিচুড়ি আমাদের একটু কমই খাওয়া হয়। আমার বেশি পছন্দ আতপ চালের খিচুড়ি। আর নরমালি আমাদের আসলে ভাতের চালের খিচুড়িই খাওয়া হয়। বাট আজকে মনে হলো যে একটু স্পেশালি রান্না করি। আলহামদুলিল্লাহ শাওন এত পছন্দ করেছে, মানে যতক্ষণ পর্যন্ত পেট না ফেটে গেছে ততক্ষণ পর্যন্ত সে খেয়েছে। খিচুড়ি নামানোর আগে একটু ধনিয়া পাতা আর ঘি দিতে কিন্তু একদম ভুলবেন না। এখন আমি ভর্তা বানাবো। তো আমি এখানে শুকনা মরিচ একটু ভেজে নিয়েছিলাম। সেটাকে আমি গুঁড়ো করে নিব। পাশাপাশি দিয়ে দিব কাঁচামরিচ এবং এর মধ্যে লবণ আর সরিষার তেল সাথে ধনিয়া পাতা দিয়ে একবারে মিক্সচারটা রেডি করে ফেলবো। আমি যখন একটু স্পেশাল কিছু রান্না করি সবসময় ২ বাসার জন্য একসাথেই করি। তো আজকে মোটামুটি ৭ থেকে ৮ জনের জন্য রান্না করা হয়েছিল। মা যেহেতু ভর্তায় এক্সপার্ট, তো ভর্তা বানানোর সময় না আমার একটু ভয় লাগে যে মার মতো হবে কিনা। যদিও আলহামদুলিল্লাহ ভর্তাটা বেশ মজা হয়েছিল, বাট আমার শাশুড়ি মায়ের হাতের ভর্তার মতো ভর্তা আসলে আমি এখন পর্যন্ত বানাতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ যতটুকুই পেরেছি বেশ ভালো হয়েছিল। আমার যদিও আরো ২-১ রকমের ভর্তা বানানোর ইচ্ছা ছিল, লাইক আমি চিংড়ি শুটকি নামিয়েছিলাম, দেন একটু ডিম ভর্তাও
বানানোর ইচ্ছা ছিল, যেগুলো আসলে ইজিলি করা যায়। বাট পরে ভাবলাম যে ডিম তো আছে, ডিম ভর্তা না বানাই। আর এত লেট হয়ে গিয়েছিল, শাওন অলরেডি এসে পড়েছে। তো আমি ভাবলাম যে এত কাহিনী না করে জাস্ট আলু ভর্তাই থাকুক। আর যে কোনো স্পেশাল আইটেম লাইক খিচুড়ি পোলাও যদি হয় তাহলে সালাদ না হলে তো হবেই না। আমি সরিষার তেল দিয়ে একটু শসা টমেটোর সালাদ বানিয়েছিলাম। আমরা এভাবে কুচি কুচি করে সালাদ কেটে সাথে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এবং সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে খাই। অনেকে যে চাকচাক করে গোল গোল করে খায়, আমার এটা একদমই ভালো লাগে না। তো এ তো ছিল আমার রান্না বান্না। আজকে 2.5 ঘন্টা লেগেছে সবকিছু প্রিপেয়ার করতে। আমার বৃষ্টির দিনের এই আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আচারি বেগুনটা কিন্তু বাসায় মাস্ট ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।